অংশগ্রহণ করো এবং তা বন্ধুদের সাথে শেয়ার করো। এই মুহূর্তে বাংলাদেশে যে প্রান্ত থেকে বরিশাল অনলাইনে স্কুলের ক্লাসগুলো উপভোগ করছো, তোমাদেরকে সকলকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। আমি হোসনে আরা নাহার, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের খাদ্য পুষ্টি অধ্যায়টি শেষ হলো। আজ আমরা একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো আমরা আজকের ক্লাসটি সকলে মিলে উপভোগ করি এবং বন্ধুদেরকে শেয়ার করে দিই। তাহলে আজকের ক্লাস হলো আমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান অধ্যায় 14 পরিবেশ ও বাস্তুতন্ত্র পাঠ 1, 2, 3, 4। সুপ্রিয় ছাত্রীরা, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? যে পুকুরে হাঁস ভাসতেছে। তারপরে আরেকটি চিত্র, যে বনে জিরাফ দেখা যাচ্ছে, জেব্রা দেখা যাচ্ছে, সিংহ দেখা যাচ্ছে, বাঘ দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে পুকুরে মাছ ধরতেছে। তারপরে আরেকটি চিত্রে যে একটি ক্ষুদ্র পোকা, মাকড়সা। সুপ্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে ছবিটি দেশের কোন স্থান থেকে নেওয়া। চিন্তা করো কোথা থেকে এই ছবিটি নেওয়া। তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পারতেছো। এখানে কি কি উদ্ভিদ ও প্রাণী রয়েছে বলতো? কি কি উদ্ভিদ এবং প্রাণী রয়েছে? ভার আর কিছু গাছের শিকড় দেখা যাচ্ছে। এই পরিবেশে যেসব উদ্ভিদ প্রাণী রয়েছে তা অন্য স্থানে দেখতে পাওয়া যাবে কি? বাঘ সুন্দরবনে থাকে, কিন্তু আমরা যেখানে বসবাস করি সেখানে কি বাঘ থাকবে? না, সেখানে বাঘ থাকবে না। তাহলে এই পরিবেশের সাথে উদ্ভিদ ও প্রাণীর যে সম্পর্ক রয়েছে তাকে আমরা কি বলতে পারি? সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝে ফেলছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আমাদের পাঠ শিরোনাম হলো কি? বাস্তুতন্ত্র। কি? আমরা পাঠ শিরোনামটা লিখে ফেলি। তাহলে আজকে আমরা পাঠ শিরোনাম হলো, এখন পাঠ শিরোনাম শেষ হলো, আমরা শিখন ফলে চলে যাই। শিখন ফল কি? যে বাস্তুতন্ত্র কি তা বলতে পারবে। দ্বিতীয় নম্বরে পরিবেশের উপাদানে আন্তঃসম্পর্ক বা বাস্তুতন্ত্র কি তা ব্যাখ্যা করতে পারবে। বাস্তুতন্ত্রের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে। বাস্তুতন্ত্রের কার্যকরী উপাদান সমূহের ভূমিকা বর্ণনা করতে পারবে। তাহলে আমাদের পাঠ শিরোনামটা শেষ হলো। এখন আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের চারপাশে সবকিছু নিয়েই আমাদের পরিবেশ, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমাদের শিখন ফল অনুযায়ী যে বাস্তুতন্ত্র কাকে বলে সেটা আমরা জানি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে কোনো একটি পরিবেশে অজীব ও জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদানের ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গঠিত তাকে আমরা বাস্তুতন্ত্র বলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের চারপাশে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ তোমরা জানো। আর
তোমরা জেনেছো অজীব এবং জীব উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত। তাহলে বাস্তুতন্ত্রকে বিভিন্ন অংশে ভাগ করা হয় বা তার শ্রেণী বিভাগগুলো আমরা এখন জানব। তাহলে চলো আমরা জানি যে বাস্তুতন্ত্রের উপাদানকে দুটি অংশে ভাগ করা হয়। কি কি? অজীব উপাদান আর জীব উপাদান। অজীব উপাদানকে আবার দুটি অংশে ভাগ করা হয়। একটা হলো অজৈব বা ভৌত উপাদান, আরেকটা হলো জৈব উপাদান। আর জীব উপাদানকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। সে তিনটা অংশ, একটা হলো উৎপাদক, দ্বিতীয় হলো খাদক, তৃতীয় হলো বীজযোগ। এখন আবার যে খাদককে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? যে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে লক্ষ্য করি যে কি দেখতে পাচ্ছ? বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ। বাস্তুতন্ত্রের উপাদানকে দুটি অংশে ভাগ করা হয়েছে, অজীব উপাদান, জীব উপাদান। জীব উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অজৈব উপাদান আর জৈব উপাদান। আর জীব উপাদানকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদক, খাদক, বিয়োজক। আর খাদককে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ জানলাম। স্ক্রিনে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? এখানে অজীব উপাদানের ভিতরে আছে কি? অজীব উপাদানের ভিতরে আছে আমাদের যে অক্সিজেন, আর আছে কি? কার্বন ডাই অক্সাইড। এগুলো হলো অজীব উপাদান। আর কি কি আছে? পানি হতে পারে, আলো হতে পারে, মাটি হতে পারে, তারপরে খনিজ লবণও হতে পারে। সেটা হলো কি? অজীব উপাদান। আর জীব উপাদানের ভিতরে আছে যে আমাদের উৎপাদক, খাদক, বীজযোগ। এখন উৎপাদক হলো যে উদ্ভিদ হলো উৎপাদক। আর খাদক হলো, যেমন প্রথম স্তরের খাদক হলো ছোট প্রাণী, দ্বিতীয় স্তরের খাদক হলো ব্যাঙ, মানে ব্যাঙ ওই ছোট পোকাটাকে খায়, এজন্য ব্যাঙ হলো দ্বিতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক হলো সাপ। সাপ কি খায়? ব্যাঙ খায়। তাহলে এখানে সাপ হলো তৃতীয় স্তরের খাদক। আর বীজযোগ হলো যে ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো হলো বীজযোগ উপাদান। স্ক্রিনে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? দেখো যে একবার এই যে সূর্য থেকে উদ্ভিদ কি পাচ্ছে তোমরা কি জানো? হ্যাঁ জানো, শক্তি পাচ্ছে বা আলো পাচ্ছে।
উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে আর অক্সিজেন কি করতেছে, ত্যাগ করতেছে। আর সেই অক্সিজেন ত্যাগ করে কাকে দিচ্ছে, প্রাণীকে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে, মানুষ পাচ্ছে অক্সিজেন। তাহলে এখানে কি হচ্ছে, যে সূর্য আলো দিতেছে, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডে, মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, সেটা উদ্ভিদ গ্রহণ করতেছে, আর অক্সিজেন মানুষকে দিচ্ছে বা প্রাণীকে দিচ্ছে। চিত্রে কি দেখছো, চিত্রে কি দেখা যাচ্ছে, এই যে মানুষ হাঁটতেছে, সে কি ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে। আর এখানে আরেকজন মানুষ ব্যায়াম করতেছে, সে কি গ্রহণ করতেছে, অক্সিজেন গ্রহণ করতেছে। দেখো আবার এই যে পাখি, পাখি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে। দেখো আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য করো কিভাবে কার্বন ডাই অক্সাইড গুলো ত্যাগ করতেছে আর অক্সিজেন গ্রহণ করতেছে। আর গাছ কি গ্রহণ করতেছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে সুন্দর না চিত্রটা, যে কিভাবে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, গাছও অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, সেই চিত্রগুলো এখানে দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে উদ্ভিদ, প্রাণী, অজীব উপাদান সমূহ পারস্পরিক ক্রিয়া এবং বিক্রিয়ার আদান প্রদান চলছে। এই যে এখানে হলো সে বাস্তুতন্ত্রের আমাদের সংজ্ঞা, যে ক্রিয়ার আদান প্রদান হচ্ছে, সেই চিত্রটাই এখানে তুলে ধরা হয়েছে। আবার চিত্রটি লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ, এখানে চিত্র জীব আর অজীব উপাদানগুলো কি কি আমরা জানি। এখানে চিত্র দেওয়া আছে, অনেকগুলো ছবি দেওয়া আছে। এখানে জীব উপাদান হলো কি, উদ্ভিদ আর প্রাণী, উদ্ভিদ আর প্রাণী। আর অজীব উপাদানগুলো হলো যে মাটি, পানি, আলো, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি হলো অজীব উপাদান। দেখো স্ক্রিনে লক্ষ্য করো যে অজীব উপাদানের ভিতরে যে অজৈব উপাদানগুলো কি কি। অজীব উপাদানকে আমরা কয়টি অংশে ভাগ করেছি, দুইটি অংশে ভাগ করেছি। একটা হলো অজৈব বা ভৌত উপাদান। তাহলে আমরা জানি অজৈব এবং ভৌত উপাদানগুলো কি কি, সেটা হলো আলো, পানি, বায়ু, খনিজ লবণ, তাপ, আর্দ্রতা। আর জৈব উপাদানের ভিতরে হলো জীবের মৃত এবং গলিত অংশটুকু হলো জৈব উপাদান। এছাড়া যে বীজযোগ হলো কি, ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা জৈব অজৈব দ্রব্যাদি রূপান্তরিত হয়। চিত্র লক্ষ্য করো যে একটি সুন্দর পাতা দেখতে পাচ্ছ। কি তোমরা কি পাতা আঁকতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা পাতা আঁকতে পারবে। দেখো একটি পাতা। এখন এই পাতা কি গ্রহণ করে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে? পাতা কি গ্রহণ করে? পাতা গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড। আর কি গ্রহণ করে? পানি গ্রহণ করে, পানি। আর কি গ্রহণ করে? যে সূর্য থেকে আলো গ্রহণ করে। পাতা এখন ত্যাগ করে কি, দেখো পাতা কি কি ত্যাগ করে। একটা হলো শর্করা, আরেকটা হলো যে অক্সিজেন, যা ছাড়া মানুষ বাঁচতে পারে না, আমি তুমি তোমরা কেউ বাঁচতে পারবে না, সেই অক্সিজেনটা ত্যাগ করে। তাহলে কি তোমরা বুঝতে পারছো? সবুজ উদ্ভিদ এই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে।
যার উপর বাস্তুতন্ত্রের সকল প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল এবং সকল সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। তাহলে সকল প্রকার সবুজ উদ্ভিদে হলো কি উৎপাদক। এখন স্ক্রিনে লক্ষ্য করো, আমরা জীব উপাদান সম্পর্কে জানি যে এখানে দেওয়া আছে কি সবুজ উদ্ভিদ। তাহলে আমরা জানি সকল প্রকার সবুজ উদ্ভিদে উৎপাদক। তাহলে উৎপাদক এই যে প্রাণী বা পোকা, এই পোকাটা কি খায়? সবুজ উদ্ভিদ। সে হলো কি প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদক কাকে বলি? যে সকল প্রাণী উদ্ভিদ বুঝি তারা প্রথম স্তরের খাদক, মানে উদ্ভিদ খায়। এই পোকাটা কি খায়? উদ্ভিদ খায়। তাহলে এটা কি প্রথম স্তরের খাদক। যেমন হতে পারে গরু ছাগল হলো প্রথম স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক হলো যে যারা প্রথম স্তরের খাদক খায়, প্রথম স্তরের খাদক খায় তারা হলো দ্বিতীয় স্তরের খাদক। যেমন এই পোকা খায় কে? ব্যাঙ। আর তৃতীয় স্তরের খাদক হলো যে দ্বিতীয় স্তরের খাদক যে খায় সে হলো তৃতীয় স্তরের খাদক। এখন এই যে পাখি, বাজ পাখি, এটা সর্বোচ্চ স্তরের খাদক। কেন? এটা সবগুলো খায়। এটা সাপ খায়, ব্যাঙ খায়, পোকা খায়। তাহলে এটাকে সর্বস্তরের খাদক বলা হয়। কোন কোন প্রাণী একাধিক স্তরের খাবার খায়, এরা সর্বভুক প্রাণী। এরা সকল খাদ্যই খায়। প্রত্যক্ষ পরোক্ষ ভাগ করা হলো কেন? আমরা লক্ষ্য করি যে প্রথম স্তরের খাদ্য হরিণ, ছাগল, গরু। দ্বিতীয় এবং তৃতীয় স্তরের খাদ্য মাছ, পাখি, ব্যাঙ, বক, কচ্ছপ, মানুষ। এগুলো হলো কি যে খাদক। আর উৎপাদক হলো কি যে সকল সজীব বা সবুজ উদ্ভিদ। আর বীজযোগ হলো যে এদের মৃতদেহ পচনকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক বীজোজিত করে খাদ্য গ্রহণ করে এবং অবশিষ্ট মাটি ও বায়ুতে জমা হয়, সেটা হলো বীজযোগ। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে জীব উপাদানের তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা জানলাম। উৎপাদক, খাদক এবং বীজযোগ, এই তিনটা অংশে। এখন বাস্তুতন্ত্রের প্রকারভেদ। প্রাকৃতিক পরিবেশে বা দু ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। কি কি? একটা হলো স্থলজ, একটা হলো জলজ। আমরা সেটা আলোচনা করি। প্রথম বাস্তুতন্ত্রের দুইটা অংশে ভাগ করা হয়েছে। একটা হলো স্থলজ আর একটা হলো জলজ। এখন স্থলজ হলো কি যে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের, সিলেট তোমরা কি শিখতে পারছো? তাহলে দেখো স্ক্রিনে লক্ষ্য করো যে চিত্রের প্রাণীটি কোন স্তরের খাদ্য। তোমরা কি বলতে পারো? ব্যাঙ। ব্যাঙ নিয়ে অনেক আলোচনা করেছি যে ব্যাঙ কোন স্তরের খাদ্য। এটা হলো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় স্তরের খাদ্য।
তারপরের প্রশ্নটি হলো যে সকল সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? তোমরা সুন্দর করে লিখতে পারবে যে কেন বলা হয় উৎপাদক। ব্যাকটেরিয়াকে বিয়োজক বলা হয় কেন? তারপরে হলো 5টি অজীব উপাদানের উদাহরণ বলো। তারপরে হলো 5টি প্রথম স্তরের খাদকের নাম বলো। তাহলে প্রথম স্তরের খাদক তো তুমি সংজ্ঞায় জানো, যে সকল প্রাণী, যে উদ্ভিদ বুঝি তারা প্রথম স্তরের খাদক। তাহলে উদ্ভিদ যেসব প্রাণী খায় সেটাই হলো প্রথম স্তরের খাদক। 5টি তৃতীয় স্তরের খাদকের নাম বলো। তাহলে তৃতীয় স্তরের সংজ্ঞা হলো কি? যারা প্রথম এবং দ্বিতীয় স্তরের খাদক খাবার খায় তারা হলো তৃতীয় স্তরের খাদক। তাহলে সেই প্রাণীগুলোর নাম বলে দিবে বা লিখে দিবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমাদের শেষ হয়ে গেল। এখন আমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ কি দেখো। বিদ্যালয়ের বাগানে একটি ছোট বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো। আজকের ক্লাসে আমরা অনেকগুলো নতুন শব্দ আলোচনা করেছি। সেই নতুন শব্দগুলো কি? যে বাস্তুতন্ত্র, অজৈব উপাদান, জৈব উপাদান, খাদক, বিয়োজক বা বীজযোগ, সর্বভোগ, এই শব্দগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ ছিল আর আমাদের কাছে নতুন শব্দ ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ হলো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ।